রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের নবুয়ত লাভের ৫ বছর পূর্বে মক্কা নগরীতে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জন্মগ্রহণ করেন। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম এবং উম্মুল মুমিনিন হযরত খাদিজা বিনতে খুলাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহার কনিষ্ঠ মেয়ে। অতি আদরের ছিল বিধায় ধাত্রী রাখা সত্ত্বেও মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ধাত্রীর হাতে ছেড়ে দেননি। ইসলাম গ্রহণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের উপর ওহী নাজিলের পর সর্বপ্রথম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে ইবনে ইসহাক বর্ণনা করেন, নবুয়তের প্রথম দিকে তার মা এবং তার বোনেরা ইসলাম গ্রহণ করেন। পিতার সহযোগিতায় মক্কার কুরাইশরা যখন ইসলাম গ্রহণকারীদের উপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিলেন, তখন তিনি পিতার পাশে পাশে থাকার চেষ্টা করতেন। একবার বিশ্বনবী কাবা চত্বরে নামাজ পড়াকালীন সময়ে পাপিষ্ঠ উতবা সাইবা পচা নারী ভুঁড়ি তার ঘাড়ের উপর চাপিয়ে দেয়, যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে সরিয়ে দেন এবং পানি দিয়ে পরিষ্কার করে দেন। শিবু আবি তালেব কুরাইশরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের পরিবারকে ৩ বছর অবরুদ্ধ করে রেখেছিলেন। সে সময় হযরত ফাতিমার স্বাস্থ্যের উপর বিরাট প্রভাব ফেলে। হযরত খাদিজার মৃত্যুর পর বিশ্বনবীর দেখাশোনার দায়িত্ব পালন করেন হযরত ফাতিমা। হিজরতের পূর্ব পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন, যার কারণে তাকে উম্মুল আবিহা তার পিতার মা বলে ডাকা হয়। বদর যুদ্ধের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বিয়ে হয়। সংসার জীবন আর দ্বিতীয় হিজরি সনে বদর যুদ্ধের পর হযরত আলী একটি ঘর ঠিক করে স্ত্রী ফাতিমাকে উঠিয়ে নেন। তার ঘরে কোনো আসবাবপত্র ছিল না, শুধুমাত্র একটি ভেড়ার চামড়া ছিল, যা দিয়ে রাতের বেলায় বিছানা কাজ হতো আর দিনের বেলায় মশকের কাজে ব্যবহার হতো। তাদের কোনো চাকর বাকস ছিল না। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার তার পিতা বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামকে দেখতে আসেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম খুব অসুস্থ ছিলেন। আসার পর বাবা এবং মেয়ের মাঝে কিছু বিষয়ে কথোপকথন হয়। কথোপকথনের সময় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথমে কেঁদে ফেললেন, আবার কিছুক্ষণ পর হাসি দেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এ কথোপকথনের সাক্ষী। তিনি সেখানেই উপস্থিত ছিলেন, কিন্তু তাদের মধ্যকার কোনো কথা তিনি শোনেননি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসি এবং কান্নার ঘটনা জিজ্ঞাসা করা সত্ত্বেও হযরত ফাতিমা তা বলেননি। হযরত ফাতিমা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের ইন্তিকালের পর পুনরায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসাবাদে প্রশ্ন করলেন তাকে। এ সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে, ফাতিমা পায়ে হেঁটে আগমন করে। তার হাঁটা যেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের হাঁটার মতোই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, হে আমার মেয়ে। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তাকে তার ডান পাশ অথবা বাম পাশে বসিয়ে গোপনে কিছু কথা বলেন, যা শুনে ফাতিমা কেঁদে ফেলে। আমি তাকে বললাম, কাঁদছো কেন? এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম তার সঙ্গে গোপনে কিছু কথা বলে, যা শুনে ফাতিমা হেসে ফেলে। আমি বললাম, আজকের মতো হযরত ফাতিমার আনন্দ দুঃখ কোনোদিন দেখিনি, তাই প্রিয় নবী তাকে কি বললেন সে বিষয়ে জিজ্ঞাসা করি। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের গোপন রহস্য এখন প্রকাশ করব না। এরপর যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের ইন্তেকাল করলেন, তখন আমি ফাতিমাকে জিজ্ঞাসা করলে ফাতিমা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম গোপনে আমাকে বলেন, জিবরাইল প্রতি বছর আমাকে নিকট কোরআন একবার পেশ করতেন, আর এই বছর 2 বার পেশ করেছেন। আমার মনে হয় মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, আর আমার পরিবারের মধ্যে সর্বপ্রথম তুমি আমার সঙ্গে মিলিত হবে। এ কথা শুনে আমি কান্না করি। অতঃপর তিনি বিশ্বনবী বলেন, আচ্ছা তুমি এ কথায় সন্তুষ্ট নও যে জান্নাতের নারী বা মুমিনা নারীদের সর্বরানী হবে তুমি?
তখন আমি হাসি। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যান্য বোনদের ন্যায় যৌবন বয়সে ইন্তেকাল করেন। বিশ্বনবীর ইন্তেকালের ৭০ দিন পর ১১ হিজরি ৩ জমাদিউ সানি ২৯ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সকল নারীদেরকে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো হওয়ার তৌফিক দান করুন। আমিন।